নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি একদম সম্পূর্ণ নিরামিষ নতুন রেসিপি। এটা হচ্ছে পটলের রেসিপি। পটল এখন অনেকেরই ভালো লাগে না, এরকমভাবে করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি পটলগুলো হাফ খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মাঝে মাঝে যে খোসা নেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু কাট করে নিচ্ছি। তাতে কি হবে, এর মধ্যে তেল মশলাটা ঢুকবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো তার জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, ধুয়ে নিয়েছি পটলগুলো ভালো করে। তারপর আমি এখানে মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি একটা টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা আর ধনে। আর এখানে নিয়েছি 8-10টা কাজু বাদাম। এই দুটোই আমি পেস্ট করে নেবো। একটা পেস্ট করে নিয়েছি আর একটা করব। আর এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি। তো আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো আমি একটু ভেজে নেব। পটল না ভাজলে একদমই খাওয়া যাবে না, জলসা জিনিস তো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে এটাকে আমিষও করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুনটা আমি স্কিপ করছি যেহেতু নিরামিষ খাচ্ছি তাই। তো তারপর পটলগুলো আমার ভাজা হয়ে গিয়ে আমি নামিয়ে নেওয়ার পর আমি এখানে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, এই 3টে জিনিস। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো হলুদটা দিলে ছিটকাবে না, যেহেতু আমি ক্যামেরা করছি, ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে যায় অনেক সময় তেল ছিটকে। তো তার জন্য আমি প্রথমে হলুদ দিয়ে দিই। যে রান্নাই করি আমি ফার্স্টে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, তারপরে যাই দিই তাতে কি হয়, ছিটকায় কম। তো আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর। তারপর ঢেলে দিলাম মশলাটা, জল দিয়ে পেস্ট করা মশলাটা, তার জন্য অনেকটা লাগছে দেখতে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, যে যেরকম পরিমাণ নুন খান সেরকম দেবেন, কেউ কম কেউ বেশি। তারপর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, যাতে রঙটা ভালো আসে। শুকনো লঙ্কা এতে দিইনি আমি। তারপর এটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো, নাড়াচাড়া করবো। আর একদম লো ফ্লেমে রান্নাটা হবে, তাহলে কি হবে, খেতে ভালো হবে। আর এইসব রান্না একটু ধৈর্য ধরে করতে হয়, একটু সময় লাগে। আর যদি ফ্লেমটা জোরে দিয়ে দিবেন তাহলে ছিটকে যাবে, প্রচুর ছিটকাবে, ওই জন্য আমি একদম আস্তেই করে রেখে দিই। তো তারপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ, যাতে মশলাটার কাঁচা গন্ধটা না আসে। তো তার মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষে তেল ছেড়ে দিলে তখন আমি দিয়ে দিব পটলগুলোর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে পটলটাও ভালো সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো ঢুকে যায় পটলের মধ্যে। তারপর আমি দিয়ে দেবো কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এছাড়া আর কোনো জল লাগবে না, এইটুকু জলেই হয়ে যাবে। পটল হাফ সেদ্ধর বেশি হয়েই গেছে, কিন্তু এবারেও ফ্লেমটা লোতেই রাখতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু বাদাম দেওয়া, তো কাজু বাদামটা লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একদম তেল ছেড়ে দেবে। আবার কাজু বাদাম থেকেও তেল ছেড়ে দেবে মশলা থেকে। তো এখানে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েইছে, তাও আমি রেখে দিচ্ছি। একদম লো ফ্লেমে 5 মিনিট রেখে দিতে হবে। আর মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে একদম কড়ার সাথে লেগে যাবে। আর অবশ্যই চিনি দিতে হবে, কারণ চিনি ছাড়া এই রান্নাটা একেবারেই মুখে দেওয়া যাবে না। আর এখানে আমি ছড়িয়ে দিলাম কাসৌরি মেথি, সামান্য, ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটা আর কাসৌরি মেথিটা। একদম ফ্লেম আস্তে দিয়েই করতে হবে, যেহেতু শেষের পর্যায়ে হয়ে এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই দুটোতে দিলে নিরামিষ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। হয়েই এসছে আমার রান্নাটা প্রায়, একটু বাকি, জাস্ট নামানোর একটু সময় দিলেই হয়ে যাবে আর কি। হয়েই এসছে প্রায়। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে না, ঠিক খেতেও ততটাই লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি, তাহলে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন টাটা, ধন্যবাদ সবাইকে।